নমস্কার, আমি ডক্টর অভিষেক কয়াল। আমি দিশা আই হসপিটালের সাথে যুক্ত আছি অ্যাজ এ ছানি বিশেষজ্ঞ বা ক্যাটারাক্ট স্পেশালিস্ট হিসেবে। লেটেস্ট টাইপ অফ লেন্সেস, প্রেসবায়োপিয়া কারেক্টিং লেন্সেস বা যে এমন টাইপ অফ লেন্সেস যেখানে আপনার কাছে পড়ার জিনিস, যেটা আমরা আগে বলেছিলাম যার জন্য আপনাকে চশমা পড়তে হবে বা ল্যাপটপে কাজ করার জন্য চশমা পড়তে হবে, সেই জিনিসটা কিন্তু অনেকটা সলভ হবে। তো এই লেন্সগুলো কি? এগুলো হচ্ছে দুটো ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে মাল্টিফোকাল বা অ্যাট প্রেজেন্ট মাল্টিফোকালের বদলে ট্রাইফোকালস অ্যান্ড এক্সটেন্ডেড ডেপথ অফ ভিশন ইডফ লেন্সেস। সো এগুলোর ব্যাপারে একটু কিছু বলে রাখি। পুরো ব্যাপারটা জানতে তো অনেকটাই জিনিস লাগবে অ্যান্ড পুরো একটা হয়তো আলাদা টক লাগবে টু এক্সপ্লেন বা আপনাদের বোঝানোর জন্য যে কোনটা কিভাবে কাজ করে। সো এই টাইপ অফ লেন্স মানে প্রেসবায়োপিয়া কারেক্টিং লেন্স বা ইডফ, ট্রাইফোকালস, এইসব লেন্সগুলো ইউজ করলে আপনার দূরের ভিশন তো কারেক্ট হবেই, যেটা মনোফোকালে হচ্ছিল, সিলিন্ড্রিক্যাল কারেকশনও হবে, সেটাও হবে, প্লাস যেটা হবে আপনার কাছের জিনিস, পড়াশুনো, ল্যাপটপ ওয়ার্কের জন্য চশমার ওপর ডিপেন্ডেন্সি খুব কমে যাবে। ট্রাইফোকাল অ্যান্ড ইডফ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ইডফ লেন্সে হচ্ছে ইটস আ রেঞ্জ অফ ভিশন, যেখানে ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট অ্যান্ড পার্টলি নিয়ার। ইডফ লেন্সের একটা এক্সটেন্ডেড রেঞ্জ অফ ভিশন থাকে, ইটস আ কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশন। এখানে কিন্তু আলাদা আলাদা নয় যে একটা ডিস্টেন্স ভিশন, একটা ইন্টারমিডিয়েট ভিশন, একটা রিডিং ভিশন, এটা কিন্তু নয়, ইটস আ এক্সটেন্ডেড রেঞ্জ। কিন্তু এখানে ইডফ লেন্সের ক্ষেত্রে কিছুটা খুব রিডিং, মানে এই ডিস্টেন্সে যদি আমি কিছু পড়তে চাই সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা পাওয়ার লাগতে পারে। কিন্তু এটার সুবিধাটা কি? যারা ধরুন রাত্রে ড্রাইভ করেন বা বেসিক্যালি মেন কাজ আপনার ল্যাপটপ কম্পিউটারে থাকে, এইটা কিন্তু ইন্টারমিডিয়েট ভিশন রেঞ্জ, এই জিনিসটা খুব ভালো আসে যারা রাত্রে ড্রাইভ করতে ভালোবাসেন। সো উল্টো দিক থেকে লাইট এলে কোনো গ্লেয়ার, হ্যালো, মানে আলোর আলোটা ছড়িয়ে যাচ্ছে, এরকম কিছু প্রবলেমস আপনি কিন্তু ইডফ লেন্সগুলোয় পাবেন না। এটা গেল ইডফের অ্যাডভান্টেজ। সো আপনার যদি ল্যাপটপ কম্পিউটারে কাজ বেশি থাকে, আপনার যদি ড্রাইভিংয়ের ভালোবাসা থাকে, রাত্রে স্পেশালি অনেকে রাত্রে লং ড্রাইভস করতে খুব ভালোবাসেন, সো তাদের ক্ষেত্রে কিন্তু ইডফ ইজ দ্য বেস্ট চয়েস। তাহলে ট্রাইফোকালস কি অ্যান্ড ট্রাইফোকালস কেন কাদের ক্ষেত্রে সুটেবল? ট্রাইফোকাল তিনটে ভিশন আছে। একটা হচ্ছে ডিস্টেন্স, দূরের দৃষ্টি, একটা ইন্টারমিডিয়েট আপনার ল্যাপটপ কম্পিউটার ওয়ার্কিং ডিস্টেন্স, অ্যান্ড প্লাস যেটা রিডিং ডিস্টেন্স। রিডিং ডিস্টেন্স একদম এই কাছেও আপনি কিন্তু ট্রাইফোকাল নিয়ে পড়তে পারবেন। তাহলে তো বলতে গেলে ট্রাইফোকালই বেস্ট লেন্স। এখানে একটা জিনিসই বলার আছে যে ট্রাইফোকালে কিন্তু এই কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশনটা নেই। কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশনটা যেটা আপনি ইডফে পাচ্ছিলেন, সেটা কিন্তু ট্রাইফোকালে ভিশনগুলো তিনটে জাস্ট ক্যাটাগরিতে ভাগ করা। অ্যান্ড ট্রাইফোকালের অ্যাডভান্টেজ হচ্ছে আপনার রিডিংটাতেও কিন্তু পাওয়ার লাগছে না। কিন্তু ট্রাইফোকালেরও অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। যাদের ধরুন খুব অ্যাক্টিভ লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে এই তিনটে স্টেপ অফ ভিশনসে কিন্তু প্রবলেমস হতে পারে। অ্যান্ড রাত্রে ড্রাইভ করলে প্রচণ্ড গ্লেয়ার হ্যালোর সমস্যা থাকে। আপনি যদি স্পোর্টসম্যান হন, তো স্টেডিয়ামসে যখন উল্টো দিক থেকে ফ্লাড লাইটস আসছে, ভীষণ গ্লেয়ার হ্যালোজের প্রবলেম থাকে। ইনফ্যাক্ট আপনারা সবাই জানবেন কপিল দেব আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার ইনিশিয়ালি ট্রাইফোকাল লাগানো হয়েছিল অ্যান্ড দ্যাট হ্যাড টু বি এক্সচেঞ্জ। সেটাকে চেঞ্জ করে ইডফ বসানো হয় কারণ ওনার স্টেডিয়ামে গ্লেয়ার হ্যালোর প্রবলেম হচ্ছিল। সো অ্যাক্টিভ লাইফস্টাইল, খুব অ্যাক্টিভ থাকেন আপনি, রাত্রে ড্রাইভ করছেন, কখনোই কিন্তু ট্রাইফোকাল চুজ করবেন না। ট্রাইফোকাল কাদের জন্য ভালো? যারা মোটামুটি খুব অ্যাক্টিভ নন, বাড়িতে থাকেন বা নর্মাল কাজ কারবার করছেন, জাস্ট এমনি মুভি দেখা, বাজার করা, বাড়িতে নিউজ পেপার পড়া, টিভি দেখা, রান্না বান্না করা, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাইফোকাল খুব ভালো কাজ করে। তাদের ক্ষেত্রে চশমার ওপর ডিপেন্ডেন্সিটা কম। সো এই হচ্ছে ব্যাপার যে আমরা অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা অনেকে আমার কাছে এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু কোন লেন্স, এই ট্রাইফোকাল নেব না টোরিক নেব। সো আমি আজকে চেষ্টা করলাম কিছুটা ক্ল্যারিফাই করার জন্য বা আপনাদের বোঝানোর। বাকি তো অবশ্যই যখন সামনে আমার সাথে কনসালটেশনে আসবেন তো আমি আরো ভালো করে বোঝাবো, কিন্তু আপনাকে একটা জাস্ট আজকে ওভারভিউ বা পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি কি ধরনের লেন্স অ্যান্ড কোনটা আপনি চুজ করতে পারেন। অ্যান্ড অবশ্যই সেটা আপনার সাথে সামনাসামনি কথা বললে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অবভিয়াসলি আরো ভালো রেকমেন্ডেশন দেব। কিন্তু একটা সাধারণ প্রশ্ন যে ডাক্তারবাবু কোন লেন্স ব্যবহার করব, সেটার উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম। সো আজকে আমার কথা এইটুকুই। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট যে দেখার সমস্যা, ঝাপসা লাগছে, অবশ্যই আমাদের দিশা আই হসপিটালে আসুন। আমাদের প্রত্যেক হসপিটাল সমস্ত মডার্ন টেকনোলজি নিয়ে ইকুইপড, অ্যান্ড
আমাদের সার্ভিস আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা আসুন, আমাদের কাছে পরিষেবা নিন। আমাদের দিশা আই হসপিটালে এসে আশা করি আপনারা খুব খুশি হয়ে বাড়ি ফিরবেন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।